হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে প্রতিদিনের মতো ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে রেসিপিটা দেখতে পাচ্ছ, এটা হলো চিকেন সাটে। এই চিকেন সাটেটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খুব ক্রিস্পি হয়। এখন চলো বানানোর জন্য আমাদের যেতে হবে দেবার্চনা কিচেনে। আমরা কিচেনে যাই। এখানে দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম একটু বড় করে, আর পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো। যে এর মধ্যে একটু তো জল থাকে, সেই জলটা যাতে বেরিয়ে যায় আর এটা একটু নরম হয়, এই জন্য আমি একটু লবণ দিয়ে এগুলোকে মেখে রেখে দিচ্ছি। এবার এদিকে দেখো, চিকেনগুলোর মধ্যেও আমি একটু দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভিনিগার। দিয়ে এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি একটা স্টিক নিয়েছি, দোকানে কিনতে পাবে তোমরা, ছোট বড় যেরকম নেবে সেরকম। প্রথমে আমি ক্যাপসিকামটা দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো, এই কাঠিতে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। এইবার দেব মাংস। আমি এখানে মাংসটা চিকেন নিয়েছি। এইভাবে আমি আবার সুন্দর করে সাজিয়ে নেব। আমার এই স্টিকটা যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে সাজিয়ে নেব সুন্দর করে। ব্যাস, আর ধরবে না, হয়ে গেছে। এইভাবে এই যে করা হয়ে গেছে দুটো। আমি বারবার বলি বেশি করে আমার লাভ নেই, কারণ খাবে শোনো একা, ওই জন্য দুটো করে নিয়েছি। এবার দেখো আমি এখানে একটা ডো তৈরি করে নেব, গোলা গুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লবণ, একটু আদা বাটা, আর একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা, দিয়ে একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটা আমি একটু জল দিয়ে গুলে এই গোলাটা এরপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। স্টিকটার পরে সুন্দর করে এপিট ওপিট দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে ফ্রাই প্যানে তেল আমি আগের থেকে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। যতক্ষণ তেলটা গরম না হয় একটু অপেক্ষা করে থাকতে হবে। তার মধ্যে এগুলোকে আমি রেডি করবো। এইভাবে রেডি করে আমি এটা ফ্রাই করব। এবার মনে হচ্ছে তেলটা গরম হয়ে এসছে, আর গরম করা লাগবে না। এখন আমি এর মধ্যে আস্তে করে ছেড়ে দিলাম। তেলটা ভালো করে গরম করার পরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, কারণ তখন হাইতে দিলে এটা ভিতরে কাঁচা থাকবে। ওই জন্য আমি এটাকে মিডিয়াম করে দিয়েছি, দিয়ে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। ভাজবার সময় বেশি ব্যস্ত হলে চলবে না, খুব আস্তে আস্তে করে সুন্দর করে ভাজতে হবে, যাতে কাঁচা না থাকে অথচ ভাজা হয়ে যাবে। এর পাশে আমি আবার আরেকটাও দিয়ে দিলাম। ভালো করে এটাকে এই পিঠটা হয়ে গেলে আস্তে করে আমি
এটা উল্টে দেবো। এটা যেহেতু আগে দিয়েছিলাম, এটা আগেই পিঠ আসবে। পিঠটা এসে গেছে, দেখতে পাচ্ছ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি বলে ওই জন্য ভাজতে কিন্তু সময় লাগছে। আর আমি যদি ব্যস্ত হয়ে তাড়াতাড়ি ভাজি তাহলে এটা কাঁচা থাকবে ভিতরে, কিন্তু ভাজা হবে না। সেটা তো ঠিক না, তাই না? দেখো, বেশ উল্টে পাল্টে সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভালোই লাগছে দেখতে, রঙটা দেখতে পাচ্ছ, আর খুব মুচমুচে হচ্ছে। বন্ধুরা, আমি যেভাবে করছি তোমরা এইভাবে করবে, করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। বাড়িতে কেউ আসলো, তোমরা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে জলখাবারের টিফিন দিতে পারলে। এর সঙ্গে তোমরা শশা কুচিয়ে দেবে। আমি শশা ছিল না ঘরে, সস দিয়ে দিয়েছি। সোনা, হ্যাঁ, চলে এসো, হয়ে গেছে। দাও দাও। এই তো নাও। তাহলে সোনা খাক এখন। বন্ধুরা, ভালো লাগলে তোমরা বলো। টাটা।